আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি রেসিপি। আর এই ভাজিটা কিন্তু পারফেক্ট করে বানিয়ে নিলে ভীষণ ভালো লাগে। ভাজিটা বানানোর জন্য প্রথমেই আমি ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট সাইজ করে এই সাইজ করে কেটে নিয়ে নিলাম। ঢেঁড়সগুলো আমি এক সাইডে রেখে দিব। তারপরে আমি নিয়ে নিলাম ছোট সাইজের এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে দুটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা রসুন কুচি করে নিয়ে নিলাম। তারপরে আমি মাছের মধ্যে এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিব 2-3টা। চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিব। নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরা। জিরাটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যাচ্ছে। যতক্ষণ লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। দিয়ে 1 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এরকম করে 1 মিনিট হয়ে গেলে যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে ঢেঁড়সগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়ে দিব 2-3 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেঁড়সগুলো কিন্তু অল্প সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এর মধ্যে। আবারও ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব আবারও আমি 2-3 মিনিট। ঢেঁড়সের এই ভাজিটা কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়ে করলেই বেশি ভালো লাগে। কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও আমি খুলে দিলাম। দিয়ে নড়াচড়া করে নিলাম। ঢেঁড়সগুলো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ঢাকনা দিয়ে আর বন্ধ করে দিতে হবে না। আর যদি না হয়ে থাকে তাহলে বন্ধ করে দিয়ে দিবেন। তো আমার ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব না। কিছুক্ষণ নড়াচড়া করে নিয়ে ভেজে নিব। নিয়ে আমি প্লেটে নামিয়ে নিব এগুলো।